এই যে হসপিটালটা দেখতে পাচ্ছেন, এই হসপিটালে আজকে এসি লাগাবো। তো চলুন এসিগুলো লাগিয়ে দিচ্ছি। সো আগের থেকে বলে দিই, এই হসপিটালে টোটাল 20টা মতো এসি বসবে। সো চলুন দেখা যাক কতগুলো এসি বসাতে পারি। এই যে দেখুন এখানে কতগুলো এসি রয়েছে। সো এখানে গুনে দেখতে পারেন কতগুলো এসি রয়েছে। এখনও কিন্তু সব টোটাল মেশিন আসেনি, যেহেতু শিফটে শিফটে আসছে। সো মেশিনটা আসুক, সব আসবে, আপনাদের দেখিয়ে দেওয়া হবে। সো এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেকটা ঘরের দেখুন যেখানে বোর্ডটা লাগানো, সেই বোর্ডের পাশে এসিগুলো বসবে। আমি দেখিয়ে দিচ্ছি জায়গাগুলো। এই যে দেখুন, এই যে এইসব জায়গাগুলো এসিগুলো বসবে। এই যে আমার আঙুলের সোজাসুজি এই দেখুন এখানে বোর্ডটা লাগানোর বোর্ডের পাশেই বসবে। আর এই যে দেখুন এই যে ইনডোরটা নিয়ে যাচ্ছে। এবার ইনডোরটা নিয়ে যাওয়ার পর খুলে আপনাদের দেখাচ্ছি ইনডোরটা কীরকম। এই যে দেখুন ইনডোরটা। আর এই যে দেখতে পাচ্ছেন কি কোম্পানির মেশিন। আর এটা হলো 3 স্টার 1.5 টনের মেশিন আছে। সো চলুন আপনাদের যে কুলিং কয়েলটা আছে সেই কুলিং কয়েলটা দেখিয়ে দিচ্ছি, কুলিং কয়েলের কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কুলিং কয়েলটা, এটা ব্লু কোটিংয়ে আছে, ভালোই মোটামুটি ভালোই আছে, খারাপ না। সো চলুন এবার আউটডোর দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন আউটডোরও একদম ফার্স্ট ক্লাস, চকচক করছে, একদম মিল্ক হোয়াইট এবং ব্লু কোটিংয়ের কন্ডেন্সার। এই যে দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্লু কোটিংয়ের কন্ডেন্সার। আউটডোরের কোয়ালিটি খুব সুন্দর। সো চলুন এবার মেশিনটা ইনস্টল করে দিচ্ছি। এই যে দেখুন প্লেট আর ফুটো করা কমপ্লিট। এটা হলো প্রথম নম্বর এসি ইনস্টল করছি আমি। প্রথমেই আমি ইনডোরগুলো লাগিয়ে নেবো, তারপরে বাইরের আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাইরের যা পজিশনটা এতটাই খারাপ যে কাজ করতে কতটা মুশকিল হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটা হলো সেকেন্ড নম্বর এসি। যে আমার ফুটো প্লাস প্লেট বসানো কমপ্লিটের পরে আমি এই যে মেশিন ইনডোরটাকে ঝুলিয়ে দিয়েছি। ঝুলিয়ে দেওয়ার পর এটা 2 নম্বর। সো এই যে দেখুন এটা হলো 4 নম্বর মেবি। সো এই যে দেখতে পাচ্ছেন প্লেট বসানো কমপ্লিট। এবার আমি মেশিনটাও জায়গা মতো বসিয়ে দিয়েছি। আর এটা হলো শেষ 7 নম্বর। এটা মেশিনটা আমি একদম রেডি করে দিয়েছি। সো আমার ইনডোর বসানো কমপ্লিট। এবার এই যে আউটডোরের পজিশন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এই এই যেখানে আমি আঙুল দেখালাম এই সব জায়গায় হলো মেশিনটা বসবে। আর এই যে দেখুন পেছনে হলো পুকুর, আর মিডিল দিয়ে হলো জায়গার অবস্থা দেখুন। এখানে পুরো ড্রেন রয়েছে, প্লাস এখানে জঙ্গল হয়ে রয়েছে। পজিশনটা এতটাই খারাপ ছিল যে কাজ করতে আমার খুব মুশকিল হয়েছিল। এই দেখুন মেশিনটা কীভাবে নিয়ে যেতে হচ্ছে, যেহেতু এটা অনেক বড় একটা ড্রেন ছিল মিডিলে, যার জন্য আমাকে কাঁধে করে আউটডোরগুলো নিয়ে যেতে হচ্ছে। সো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আউটডোর প্রথমে নিয়ে আসবো, তারপরে ব্যাকেটগুলো বসিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন প্রত্যেকটা আউটডোর 7টা আউটডোর আমি বাইরে এনে রেখে দিয়েছি। তারপরে এই যে এবার ব্যাকেটগুলো লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন ব্যাকেট লাগানো হয়ে গেছে, কয়েকটা লাগিয়েছি আর কয়েকটা লাগানো বাকি। আর এই দেখুন একটা মেশিন উঠানো হয়ে গেছে, আর ওই পাশে আরেকটা মেশিন উঠাবো। তো তার আগে আপনাদের এই যে দেখুন আমার প্রত্যেকটা মেশিন 7টা মেশিন বসানো কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন যেহেতু রাত্রি হয়ে গেছে একটু দেখতে অসুবিধা হবে। সো নেক্সট দিন আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে আসার পর। এই যে দেখতে পাচ্ছেন আমি পাইপগুলো জয়েন্ট করে নিচ্ছি। পাইপগুলো প্রত্যেকটা জয়েন্ট আমি সুন্দরভাবে করার চেষ্টা করছি। প্রত্যেকটা করা হয়ে গেছে, লাস্টের একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো দেখাতে গেলে মুশকিল হয়ে যাবে বা ভিডিও অনেক লং হয়ে যাবে। যত শর্টে ভিডিও করতে পারি, কারণ আমাকে কাজগুলো করতে হচ্ছে প্লাস আমাকে ভিডিও করতে হচ্ছে, যার জন্য আমার মুশকিল হচ্ছিল। এই যে দেখুন আমি প্রত্যেকটা পাইপ একইভাবে সেটিং করেছি, কিন্তু আমি দেখাইনি আপনাদের, লাস্টে একবারে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি পাইপগুলো সেটিং করে নিচ্ছি। আমি যতটা পেরেছি পাইপগুলো সুন্দর করার চেষ্টা করেছি। এই দেখুন পাইপগুলো যতটা সুন্দরভাবে চেষ্টা করছি একদম ফার্স্ট ক্লাস বসানোর। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি নাটগুলো টাইট দিয়ে দেবো এবার। সো এই এসিগুলো আমার টোটালে 20টা মতো বসাতে হবে। আজকে একটা দিনে আমি 9টা টু 8টা অবধি আমি আজকে খেটেছি। 9টা টু 7টা কি 8টা অবধি হয়েছে। আমি খেটে পুরো 7টা মেশিন আমি ইনস্টল করতে পেরেছি। এর বেশি আর পারলাম না, যেহেতু এটা কৃষ্ণনগরে ইনস্টল হচ্ছিল, কারণ আমাকে বাড়িও আসতে হবে, কারণ লাস্ট ট্রেন যদি চলে যায় তখন মুশকিল হয়ে যাবে। তার জন্য আমি এই 7টাই করেছি, 7টার পর আর করিনি। সো চলুন আপনাদের এবার এই মেশিনগুলো দেখিয়ে দেবো। এই আমার ফিটিং করা কমপ্লিট। এবার এই যে মেশিনগুলো দেখুন, এই প্রত্যেকটা মেশিন দেখুন আমি যতটা পেরেছি ভালো করে ইনস্টল করার চেষ্টা করেছি। আপনারা জানাবেন যে প্রত্যেকটা মেশিন
ভালোভাবে ইনস্টল হয়েছে কি না, বা ইনস্টলে কোনো রকম ফল্ট আছে কি না আপনারা আমাকে অবশ্যই জানাবেন। এই যে দেখুন মেশিনগুলো, দেখুন প্রত্যেকটা পাইপলাইন আমি যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি। এটা হলো 2 নম্বর মেশিন। 3 নম্বর মেশিনে এবার চলে যেয়ে আপনাদের দেখাবো। যেহেতু পাঁচিলের উপর দিয়ে হাঁটছি তার জন্য মুশকিল হচ্ছে। এই দেখুন আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। সো এই যে দেখুন প্রত্যেকটা আমি মেশিন দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা মেশিন সেমভাবে ইনস্টল করেছি যাতে দেখতেও ভালো লাগে পেছন দিক দিয়ে। যদি কেউ দেখে মেশিনটা একই লেভেলে, একই হাইটে, একইভাবে করার চেষ্টা করেছি। আমার করতে প্রচণ্ড প্রবলেম হয়েছে, কারণ আপনাদের দেখিয়েছি পেছনে হলো পুকুর আর সামনে হলো ওরকম ড্রেন, প্লাস হলো ওখানে জঙ্গল হয়ে রয়েছে। সো মেশিনগুলো করতে আমার প্রচণ্ড খাটনি হয়েছে বা প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তবু আমি যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটা হলো 7 নম্বর মেশিন, না এটা 6 নম্বর, আর একটা লাস্ট রয়েছে। এই যে দেখুন এটা হলো শেষ মেশিন। সো চলুন এবার আমি ভেতরে চলে এসেছি। ভেতরে আসার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মেশিনগুলো কীরকম চলছে। প্রত্যেকটা মেশিন চালিয়ে দিয়েছি, মেশিনটা চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মেশিনের সামনে আমি হাত দিয়ে দিয়ে দেখে নিচ্ছি। প্রত্যেকটা মেশিন একদম ফার্স্ট ক্লাস চলছে, কোনো রকম প্রবলেম নেই। মেশিন একদম রেডি হয়ে গেছে। সো প্রত্যেকটা মেশিন আপনার গুনে গুনে দেখুন, পুরো একদম 7টা মেশিনে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু ঘরগুলো একই, প্লাস একদম সেম টু সেম, যেহেতু এটা একটা হোস্টেল তার জন্য রুমগুলো একদম সেম, কালারগুলো একদম সেম, যার জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন না, বাট আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ঘরে আমি এসিগুলো দেখানোর চেষ্টা করছি। এটা হলো 6 নম্বর রুম। লাস্ট আরেকটা এসি রয়েছে, এসিটা আপনাদের দেখিয়ে আমি ভিডিওটা শেষ করে দেবো। এই যে দেখুন প্রত্যেকটা মেশিন একদম ফার্স্ট ক্লাস চলছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। আমার ইনস্টলেশনটা কেমন লাগলো আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।